নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দই বেগুন। এটা ভীষণই টেস্টি একটা, অথচ খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস নিয়ে, যেগুলো আমাদের বাড়িতেই থাকে, আমরা এটা বানাবো। এর জন্য আমি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের বেগুন আমি নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে ম্যারিনেট করে রাখবো। মোটামুটি মিনিট 10 রাখলেই হবে। আপনারা চাইলে এর মধ্যে একটু তেলও মাখিয়ে নিতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল নেব, খুব বেশি নেব না, কারণ বেগুন এমনিই প্রচুর তেল টানে। এবার বেগুনগুলো আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব, আর তারপর ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে ফ্রাই করব। একটা কথা বলি, আমার ইউটিউবে যারা নতুন ভিউয়ার আছেন, প্লিজ তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন, আমার পেজ সোমাস ফ্যামিলি কিচেন, ওটা একটু ফলো করে নেবেন। এবার বাকি তেলটার মধ্যে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু পোড়া পোড়া হয়ে গেলে, একটু ভাজা হয়ে গেলে, এর মধ্যে আমি দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এরপর আমি দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে। এর মধ্যে আমি একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে হলুদ, কাশ্মীরি মির্চ আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটা আমি মিশ্রণ বানিয়ে নেব। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কিছু কিন্তু সেরকম দেখুন ইনগ্রেডিয়েন্টস লাগছেই না। আপনারা যদি চান একটু ধনে গুঁড়ো বা এরকম কিছু দিতে পারেন, কিন্তু আমি বলবো একদম দরকার নেই। এটা এমনিই খুব টেস্টি হয়। ফুটে একটু নাড়াচাড়া করে নিলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ, অফকোর্স টেবিল স্পুন কিন্তু, টক দই, ফ্যাটানো টক দই। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। যেহেতু আমি দইটা একটু বেশি দিলাম, কেন, যেহেতু এটা দই বেগুন, একটু টকটক ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন কি সুন্দর সাইড থেকে তেল ছাড়ছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন। আপনারা যেমন খান সেরকম স্বাদ মতো দিয়ে দেবেন, তবে এটা একটুখানি নুনটা বেশিই ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি টক দই যেটা ছিল ফ্যাটানো, সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর কিন্তু কোনো জল দেব না আমি, এটা একদমই গা মাখা হবে। এবার একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য মিষ্টি দিলাম, আমি একটু গুড় দিলাম এর মধ্যে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু মিষ্টি একটু দেবেন, টকটা বেশি দেওয়া তো। এবার ফুটে উঠলে একটা একটা করে আমি বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করবেন, আর একটু লাইক দেবেন ভালো লাগলে। এটাতে আমার খুব ভালো লাগে। এবার অল্প অল্প করে গ্রেভি বেগুনগুলোর ওপর আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, রেডি আমাদের দই বেগুন। ভীষণ টেস্টি একটা কিন্তু ডিশ। পয়লা বৈশাখেও বানাতে পারেন এটা একটা সাইড ডিশ হিসাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রান্না নিয়ে।